হযরত ইউনূস নবী তাদেরকে দ্বীনের দাওয়াত দেন। এইভাবে সভা করেন। এই সভায় বসে বসে হযরত ইউনূস নবী আলোচনা করেন, দ্বীনের দাওয়াত দেন। হযরত ইউনূস নবী বহুদিন ধরে দ্বীনের দাওয়াত দিচ্ছেন। হঠাৎ করে একদিন দেখা যায় হযরত ইউনূস নবী দেখতে পান ওই সভা তলে একজন ধার্মিক ইমানদার লোক আছে, আর ইমানদার লোকের সঙ্গে কতগুলো মহিলা আছে। ওই মহিলাদের দিকে যখন ইউনূস নবী ওয়াজ করতে করতে একবার খালি দৃষ্টি পড়ে গেল, হযরত ইউনূস নবী তাকিয়ে দেখলেন যে বিবি দরিয়ায় ভেসে গিয়েছিল সেই বিবি তার সামনে দাঁড়িয়ে আছে। জোরে হবে না, আরো জোরে হবে। হযরত ইউনূস নবী খুশিতে অস্থির হয়ে গেলেন, বিবিও খুশিতে অস্থির, আমার স্বামীকে পেয়েছি। স্বামীও মনে মনে ভাবলেন আবার বিবিকে আমি পেয়ে গেছি। বিবিকে যখন পেয়ে গেছে স্বামী আর অস্থির হয়ে পড়েছে, বিবি গো কতদিন তোমাকে আমি হারিয়েছিলাম। সেই মানুষটা ওই ধার্মিক লোকটা বলেছিল হুজুর শুনে রেখে দিন, জেনে রেখে দিন। তুমি কি করে জানলে বলো? ওই ধার্মিক মানুষটা বলেছিল শুনুন হুজুর, বিয়াদবি নেবেন না হুজুর, জেনে রেখে দিন, শুনে রেখে দিন হুজুর। হুজুর আমি একদিন দরিয়ার ধারে গেলাম, দরিয়ার ধারে গিয়ে দেখলাম একজন মহিলা দরিয়ার পানিতে ভেসে আছে, ভাসতে ভাসতে কিনারা ধারে এসে পড়ে আছে, অজ্ঞান হয়ে গেছে, বেহুশ। আমি তার কাছে আগিয়ে গিয়ে দেখলাম শ্বাস চলছে কিন্তু অজ্ঞান হয়ে আছে। আস্তে আস্তে হাতটা ধরে টেনে তুললাম, টেনে তোলার পরে কিছুক্ষণ তাকে শুইয়ে রাখলাম। আস্তে আস্তে তার জ্ঞান এলো, কিন্তু এত দুর্বল হয়ে গেছে, এত ছিন্ন হয়ে গেছে। এই মহিলা সেই সময় ক্ষীণ স্বরে আমাকে বলল আমি দরিয়ায় ভেসে গেছি, আমি হলাম হযরত ইউনূস আলাইহিস সালামের আহলিয়া। আমি ওই মহিলাকে বাড়িতে নিয়ে গেলাম, আমার বিবির কাছে পৌঁছে দিলাম, তিনাকে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করলাম, তিনাকে নিয়ে গিয়ে আস্তে আস্তে খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম। দীর্ঘদিন ধরে আমার বাড়িতে ছিল, আজকে আমি খবর পেলাম যে আপনি নাকি এখানে বসে বসে এই গ্রামে এসে, এই এলাকায় এসে আপনি নাকি নসিহত করছেন, ওয়াজ করছেন। আমি এটা শুনে আমি সে আপনার আহলিয়াকে আপনার কাছে পৌঁছে দিলাম। জোরে হবে না? দীর্ঘদিন পরে ইউনূস আসলাম মাছের পেটে আর বিবি দরিয়ায় ভেসে গেছে। কেউ জানে যে আবার সেই স্বামী স্ত্রীকে আল্লাহ এক জায়গায় করে দেবে? এটাই হচ্ছে আল্লাহর কুদরতি ক্ষমতা। জি, যে বান্দা আল্লাহর হয়ে যায় আমার আল্লাহ স্বয়ং তার হয়ে যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। আল্লাহ ওয়াদা দিয়েছেন ফাসকুরুনি আযকুরুকুম, বান্দা আমাকে স্মরণ কর, ডাক, আমি আল্লাহ তোদের স্মরণ করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেউ ভেবেছিল, কেউ ভাবে না। হযরত ইউনূস আসলাম 3 দিন কেটে গেল। 3 দিন কেটে যাবার পর ও তরুণী আসলে কেঁদে জেনে রেখে দিন বাবা। 3 দিন কেটে যাবার পরে এইরকম একটা সভা হয়েছে। হযরত ইউনূস নবী গিয়ে আবার বসে বসে ওয়াজ করছেন। হঠাৎ করে দেখা যায় একজন মানুষ একজন সন্তানের হাত ধরে ধরে ইউনূস আসলামের কাছে নিয়ে এলেন। হযরত ইউনূস নবী ঘুরে দেখলেন সন্তানটার অন্য কেউ নয়, এই সন্তানটা হলো আমার বড় ছেলে, যাকে বাগে মুখে করে ধরে নিয়ে গিয়েছিল। জোরে হবে না, আরো জোরে হয় না? হযরত ইউনূস নবী অবাক হয়ে গিয়ে বললেন কি ব্যাপার? আমার ছেলেকে তো বাগে মুখে করে নিয়ে গেল, আমার সামনে ঘটলো, আমি তো নিজে চোখে দেখলাম। তো কি ব্যাপার বলো, কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার একবার বলো। আমার ছেলে কি করে জ্যান্ত অবস্থায় এলো? ওই মানুষটি সেই সময় বলল হুজুর জঙ্গলে আমরা শিকারে গিয়েছিলাম,
কতগুলো মানুষ হঠাৎ করে দেখতে পায় একটা সন্তানকে মুখে করে একটা বাঘ মুখে করে নিয়ে জঙ্গলের দিকে যেতে যাচ্ছে। আমাদের হাতে কিছু প্রাথমিকভাবে তীর ধনুক ছিল, ওই সামান্য লাঠি নিয়ে আমরা যখন বাপটাকে ধাওয়া করলাম, বাঘটি ওই মুখে করে ওই সন্তানটাকে ফেলে দিয়ে জঙ্গলের ভিতরে চলে গেলাম। আমরা ওই জ্যান্ত সন্তানকে আমি আমার বাড়িতে গিয়ে নিয়ে ট্রিটমেন্ট করলাম, খাওয়ালাম, দীর্ঘদিন ধরে রাখলাম। দীর্ঘদিন ধরে রাখার পরে হুজুর আজকে আমি খবর পেলাম যে আপনারই সন্তান, কারণ ছেলেটি আপনার কথাই বলেছে। আমি যখন জানতে পারলাম যে এই এলাকায় আপনি সভা করছেন, মনে মনে ভাবলাম ওইখানে গিয়ে আমি আমার সেই হযরতে ইউনূস নবীর সন্তানটাকে পৌঁছে দিই। হুজুর এটা হলো সেই আপনারই সন্তান। তাহলে বাকি রইল কে? বলেন কে বাকি রইল? আর একটা ছেলে। বাহ মাশাআল্লাহ, আপনারা তো ঠিক মনে রেখেছেন দেখছি। ছোট বাচ্চা, ঠিক 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 ঠিক। ছোট বাচ্চাটা কোথায় গিয়েছিল? নদীতে চলে গিয়েছিল। হ্যাঁ ঠিক 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 ঠিক, ভালো মনে রেখেছেন মাশাআল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আপনাকে? জোরে বলে না, না বললি গন্ডগোল, তাই না? এখনো বলছেন ওটা ভাইকে বলেন দেখি। ওয়াল্লাহ তো একটা বেজে গেছে। হ্যাঁ এরপরেও বলছেন না, ঘুম পাচ্ছে না আপনাদের? একটা 6। আল্লাহু আকবার। চাচা বলছে একটা 6। চাচা আমার আসার পরই শুনলাম, বলছেন বাবাজি গতবারে জলসায় এসে এই ভাইরা শোনাচ্ছিল, হুজুর আপনি বলে গিয়েছিলেন দাড়ি রাখার জন্য। আলহামদুলিল্লাহ সেই চাচা আজকে দাড়ি রেখেছে। দেখেন তেনার ফেসটাই চেঞ্জ হয়ে গেছে। কথা ঠিক কিনা ভুল বলেন? গতবারে বলে গিয়েছিলেন, তাই তো? আল্লাহর শুকর। জি জি জি। তবে মনে রাখবেন এই নসিহতের মাধ্যমে অনেক কিন্তু উপকার হয়নি। যে কিছু মানুষ আছে তারা বলে এইসব দিয়ে কি হবে। জি জি, এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন জায়গায় আজকে ওয়াজ ছড়িয়ে যাচ্ছে, এতে অনেক মানুষের উপকার হচ্ছে। আমাদের কাছে খবর আসছে, অনেক যুবক ছেলেরা বলছে ভাইজান আপনি ওয়াজ করেছিলেন, মোবাইলে শুনছিলাম, এই মদ নিয়ে নেশা নিয়ে আলোচনা করেছিলেন, এটা শোনার পরে আমি টুকটাক নেশা করতাম হুজুর, ভাইজান নেশা টেশা সব বন্ধ করে দিয়ে এখন আলহামদুলিল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছি। বাইরে থেকে ফোন করছে, বিভিন্ন রাজ্য থেকে ফোন করছে। জি জি জি, সব ঘটনাগুলো শুনলেও আমরাও বলি আলহামদুলিল্লাহ, যাক আল্লাহ শুকরিয়া, মানুষ কিছু উপকার হচ্ছে, মানুষ কিছু উপকৃত হচ্ছে। তো সুতরাং এই সোশ্যাল মিডিয়া গুলো আজকে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। জি জি, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের অনেক উপকারে আসছে। ভাইরা আমার, বাবাজিরা আমার, ভালো করে শুনে রাখেন। তাহলে যেটা আপনাদেরকে বোঝাতে চাইছিলাম যে ইউনূস আসলামকে আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেট থেকে যেদিনে মুক্তি দিয়েছিলেন সেটাও কিন্তু ছিল এই মুহররমের 10 তারিখ। এই কথা বলতে গিয়ে আমি একটু লম্বা ঘটনা করে ফেলেছি, কথা বুঝে আসছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, হযরতে ইউনূস আসলাম তাহলে এক সন্তানকে পেলেন, বিবিকেও পেলেন, নিয়ে ওইখানে তিনি থাকা শুরু করে দিলেন। ওই জায়গাতে বা ওই এলাকাতে থাকা শুরু করে দিলেন। হযরতে ইউনূস আসলাম দ্বীনের দাওয়াত দিয়ে গেলেন। হযরতে ইউনূস আসলামের মাঝে মধ্যে মনটা খারাপ হয়ে যায়, সবাইকে পেয়ে গেলাম, হাই রে হাই, আমার ছোট সন্তান, কোলের সন্তানটাকে আমি আর পেলাম না। বেশ কিছু দিন কেটে যাবার পরে হঠাৎ করে দেখা যায় কোন একজন মানুষ ওই এলাকায় এসে, বাজারে এসে মুখে 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 ছড়িয়ে দেয়া হলো যে একটা ছোট্ট শিশু বাচ্চাকে পাওয়া গেছে, যে নামটাও বলতে পারে না, ঠিকানাও বলতে পারে না, নিজের নামও জানে না, বাপের নামও জানে না, একদম ছোট্ট মাসুম বাচ্চাকে পাওয়া গেছে। যদি কারোর হারিয়ে যে থাকে একবার অন্তত খবর দেবে। এই সংবাদটা হযরত ইউনূস নবীর কানে এসে পৌঁছে গেল।
হযরত ইউনূস নবীর কানে এসে যখন পৌঁছালাম, হযরত ইউনূস নবী সঙ্গী সাথীদের নিয়ে বললেন, বাবারা চলো তো দেখি ওই বাচ্চাটাকে একবার হাটের মধ্যে গিয়ে দেখে আসি।